পে কমিশনের বৈঠক শেষ, সুপারিশ নিয়ে জানা গেল এ বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পে কমিশনের কিন্তু একটি বৈঠক হয়েছে, তো সেই বৈঠকের বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মূলত পে কমিশন অর্থাৎ নবম পে স্কেলের যে ঘোষণাগুলো আসবে সেই বিষয়ে একটি সভা হয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যদের বৈঠক শেষ হয়েছে। গত সোমবার বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়, বিকেল ৫টা পর্যন্ত চলে। সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে সব সচিব সভায় উপস্থিত হননি। পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে। কবে নাগাদ সুপারিশ হতে পারে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি। এদিকে পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বরে আলটিমেটাম দিয়েছেন সরকারি কর্মচারী নেতারা। এ সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশও করবেন কর্মচারীরা। এর আগে ১ থেকে ১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছে থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন। শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। বেল আইকনটি ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল পে কমিশন সর্বশেষ আপডেট। তারা একটি আলোচনা সভা করেছে বিভিন্ন সচিবদের নিয়ে, কিন্তু সেই আলোচনা সভায় সকল সচিব উপস্থিত হতে পারেননি, বিধায় তাদের এই আলোচনা সভাটি আরো একদিন এক্সটেন্ড করা হয়েছে এবং সেটি কবে তা এখনো জানানো হয়নি। তবে বৈঠক শেষে তারা যে আশ্বাসটি দিয়েছেন যে তাদের আলোচনাটি ফলপ্রসূ হয়েছে, তবে তাদেরকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। শিক্ষক কর্মচারী নেতারা তাদেরকে আলটিমেটাম দিয়েছেন যে ৩০ নভেম্বরের মধ্যেই তাদেরকে দাখিল করতে হবে তাদের সুপারিশ। তো আশা করছে ৩০ নভেম্বরের আগে তারা শেষ আলোচনা সভাটি সম্পন্ন করে ফেলবেন এবং তারপর আমরা আরো নতুন আপডেট জানতে পারবো এবং সেই আপডেট জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং এখন পর্যন্ত নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে যে সদস্য বৈঠক করেছেন তারা, সেখানে তারা যে আউটপুটটি দিয়েছেন সেটি তারা বলেছেন সন্তোষজনক এবং ফলপ্রসূ হয়েছে। এবং বাকি যে সচিব রয়েছেন যারা এখনো এই সভায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের নিয়ে আবার নতুন করে বৈঠক হবেন এবং তারপরেই কিন্তু ফাইনালি একটি ডিসিশন তারা নেবেন। তো অবশ্যই আমরা সেই ডিসিশন পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত পে কমিশনের বৈঠক শেষে তাদের সুপারিশ নিয়ে যে মন্তব্য সেটি তারা বলেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে এবং আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারবে বলে তারা আশা করছে। তো আমরাও এটি প্রত্যাশা করব যে দ্রুত সময়ের মধ্যে যেন সবকিছু সম্পন্ন হয়ে যায়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।